চলুন আজ অন্য রকম একটা ভিডিও করি। রেগুলার তো আমরা এক ধরনের ভিডিও করে আসছি, রেগুলার দেখছেন, কিন্তু আজকের ভিডিও থাকবে একটু অন্যরকম। আমরা আছি ত্রিবেণীতে, আর ত্রিবেণী মন্দিরাদির নানান কর্মকাণ্ড আজকে আমরা দেখে নেব। এই গাছটা আমরা সবাই মোটামুটি করি, কিন্তু ঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারি না। আজকে এর টিপস খুব সুন্দর করে নেব। এমন কিছু নয়, জল বেশি লাগে গাছটা। সিজন চলে আসছে, শালুক পদ্ম সবকিছুর আসছে, বেলির সিজন। এবছর গ্রিন ফ্রেন্ডস মিট আপে পুরস্কার পেয়েছে, কিন্তু এটা অসাধারণ করা হয়েছে। আর 365 দিন কিন্তু এটার জীবিত গাছ দিয়ে তৈরি, সব সময় বেঁচে থাকবে। এইটা পুরস্কার পেয়েছে বাতাসিয়া লুক, তাই তো, দার্জিলিং এ। ভাবছেন এইগুলোই দেখাবো? না না, এখনো শুরুই করিনি ভিডিও। বোতল তো সবাই আমরা ফেলে দিই, কোথায় ফেলে দিই জায়গা খুঁজি যে কোথায় ফেলবো। আর এখানের অবস্থা দেখুন, বোতল দিয়ে কি সুন্দর করে তৈরি। মানে শীতের গাছের যে পট হয়, শীতের যে থাম পট, সেখানে করা হয়েছে সাকুলেন্ট, ক্যাকটাস, এই দুটো। খুব তিনটে সুন্দর গাছের কাছে এসছি। প্রথমটা হলো আমাদের সকলের পছন্দের গাছ এই মুহূর্তে। তিনটে গাছ তৈরি করেছেন না তিনটে কেনা? আচ্ছা, তিনটে গাছই ডাল কাটিং করে তৈরি। হ্যাঁ, আবার তিলকদার কাছ থেকে। তিলকদার বাড়ি এখান থেকে কত দূর? বেশি দূর নয়। তাই? কাছাকাছি তিলকদা থাকে। আর তিলকদা আমাদের এই মুহূর্তে ফেমাস লোক একজন, তার কারণ প্রত্যেকের মাথায় যেভাবে টুপি পরিয়েছে, দেখা যায় না সাধারণত। ওগুলো কোথা থেকে জোগাড় করে দাদা, ঠিক প্রচুর ডিমান্ড আছে, অনেকেই চায় আমার কাছে। এটা কি এই শুরু হলো ফুল আসা? নভেম্বর মাস থেকে শুরু হয়ে যায় ফুল ফুটতে, আর ওই তারপরে 2-3 মাস, মানে 2-3 মাস পর আবার রেস্ট নিয়ে আবার ফুটতে শুরু করে দেয়। তখন ওই ফাঁকে কাটিং করে দিতে হয়। আচ্ছা, ওই ফাঁকে আবার কাটিং করে দিলে ঝোপালোটা বেশি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই গাছটাই আমার বারবার কাটিং করে তৈরি করা। এই যে গাছটা ওই জন্য গোড়া মোটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রচুর জল চাই। জল চাই? এটা একটা তৈরি হয়েছে তো, ওর থেকে কাটিং করে তৈরি। হ্যাঁ, এইটা ওই যে হুগলি মিটআপে মিনিয়েচার গার্ডেন বানিয়েছিলাম, তখন ওখান থেকে কাটিং করে একটা, ওখানে দুটো গাছ ছিল, একটা তুলে এখানে বসিয়েছিলাম। এটা ওই জন্য মোটা। এটাও কেটে দিলে, যত কেটে দেবো তত ওরকম গ্রোথ হবে, তাই তো? গ্রোথ হবে। আবার একটু জড়িয়ে জড়িয়ে দিতে বেল হয়ে আছে। হ্যাঁ, সাংঘাতিক। বেলটা খাওয়ার মতন হয়ে গেছে, মনে হচ্ছে পেকে গেছে। আমি নিচে দুটো মিনিয়েচার গার্ডেন দেখালাম, উপরে একটা দেখালাম। মন্দিরাদির সঙ্গে এইবারে কথা বলবো। মন্দিরাদি, আজকে মিনিয়েচার গার্ডেন শুরু হয়েছিল, আপনি আমাকে বলেছিলেন আগের মিটআপের পরে যে সমর একটা এরকম যদি করা যায়। তারপরে সেটা হুগলিতে স্টার্ট করলেন, হুগলির পর কলকাতায় হলো, এখন দুর্গাপুরেও হবে। এটা মানে আমাদের বিশাল অ্যাচিভমেন্ট একটা। এটা ভালো জিনিস একটা আমরা আনতে পেরেছি। কারণ ছাদ বাগান মানে বা ব্যালকনি বাগান মানে তো সব ছোট ছোট জায়গায় করা, আর একটা ছোট জায়গার মধ্যে অনেক কিছু দেখিয়ে দেওয়া যাচ্ছে, একটা থিম থাকছে সুন্দর। আর আরো একটা জিনিস হচ্ছে, এটা একটা আর্ট, কিন্তু এটা তৈরিরও একটা সিস্টেম আছে। যে মানে আমি যখন বানাবো, তখন এটা যেমন রোদে রাখবো বলে রোদ্রের গাছ দেয়া আছে সব। এগুলো সব একটু রোদ নেবে, রোদে থাকলেও কিছু হয়নি, আমার একভাবেই রোদে রয়েছে। আবার যেগুলো আমি মনে করবো যে আমি ঘরের মধ্যে বা অল্প আলোয় রাখবো, সেগুলো সেই ধরনের গাছ দিয়ে তৈরি করতে হবে। এটা রোদ্রে গ্রোথ হবে, ওটা ছায়াতে গ্রোথ হবে। ওটা ছায়াতে ভালো থাকবে। ওটা যদি আমি আবার বাইরে রাখি, তখন ওটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য গাছটা চুজ করতে হবে ঠিকঠাক করে। আচ্ছা, যে এত ছোট মধ্যে এত কিছু ভেবে ঢুকিয়ে ঠিক করা হয়েছে। এটা হচ্ছে ট্রি হাউস। এটা একটা ট্রি উঠেছে, তার উপরে এই যে হাউস। অ্যাকচুয়ালি আমি দার্জিলিং বেড়াতে গিয়ে এই কনসেপ্ট গুলো সব নিয়ে এসেছি ওখান থেকে। বাহ, শুধু বেড়ালে তো হবে না, কিভাবে ঝর্ণার জল পড়ছে, কিভাবে কোনখানে কি আছে, সবটা নিখুঁত করে দেখে। দারুণ, লঙ্কা গাছটাও তো দারুণ। এইটা কিন্তু নীলমণিলতার বনসাই তৈরি করছি। এখান দিয়ে যখন নীলমণিলতার এগুলো ঝুলবে, অ্যাকচুয়ালি আমি এটা ছোট জায়গায় ছিল, এখান থেকে কুশি ছাড়ছিল, আমি সেই অবস্থায় বড় জায়গায় দিয়ে দিয়েছি বলে ও কচি পাতা ছেড়ে দিয়েছে, ফুল না এসে। আচ্ছা, এই তো। কিন্তু এটার একটা দুঃখ যে বছরে একবার হয়, আর ঝরে গেল, সব ঝরে গেল। আমি আজকে সকালবেলা এত ফেললাম, সব ঝরে গেল। রাত্রে থেকে হাওয়া দিচ্ছে।
মন্দিরদের বাড়িতে প্রচুর গোলাপ আছে, প্রচুর। এই গোলাপ ধরুন এখন তো পুরো গরম পড়ে গেছে, এই গরমে এদের টেকাবেন কি করে, কি করণীয় থাকবে গোলাপের? বারবার স্নান করাবো আর 2-3 বার করে জল দেবো, যেহেতু আমার ছাদে সারাদিন রোদ থাকে। এই সকালে জল দিয়েছে, এখন সব শুকিয়ে গেছে, এই এখন একবার জল দেবো, আবার বিকেলে একবার একটু স্নান করিয়ে দেবো। তাতে অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা হয় না, ভালো থাকে। ভালো থাকে, কিন্তু এই নিচের দিকের কিছু পাতা তো নষ্ট হবে, স্বাভাবিক। কিছু পূর্বেই কোনোদিন হয়তো সময় পেলাম না, একটু জল এদিক ওদিক হয়ে গেল, তখনই একটু পাতা পুড়ে যায়, বেশাল আসছে, তাই তো? হ্যাঁ আসছে। এই যে এইগুলোই বাঁচিয়ে রাখতে হবে, এইগুলোকেই একটু যত্ন করে রাখতে হবে। তাহলে পরের বছর ওইগুলো আবার দেবে, কিছু পুরনো মরে যায়, হ্যাঁ কিছু পুরনো নষ্ট হয়ে যায়। আর আমার কোনো গ্রিন নেট ফেট টানানো থাকে না বলে আর একটু অসুবিধা হয়। 4টে ফুল এসছে? হ্যাঁ 4টে ফুল এসছে। 5টা আর একটা এসছে নিচের দিকে, একটা বেরোচ্ছে, ওটা মনে হচ্ছে অন্য কালার বেরোবে, ওখানে অনেকগুলো কালার আছে। আচ্ছা, পাশেরটা, তাই তো? হ্যাঁ, অনেকগুলো কালার লাগানো আছে, সাংঘাতিক ফুল হয়ে আছে, সাংঘাতিক। তবে আরো সাংঘাতিক এই পেয়ারা গাছটা, এটা কি জাতের, কোনো জাত আছে? এটা অ্যাকচুয়ালি আমি দেশি জিনিসকে ভালোবাসি, এটা আমাদের দেশি কাশির পেয়ারা। আচ্ছা, কিন্তু ও এত সুন্দর ফুল দেয়, আর এই রিপোর্টও করা যায় না, একটু মাটি কোনো রকমে সরিয়ে একটু খাবার দিয়ে দিই, তাতেই এরকম ফুল আসে। এত মিষ্টি, এত ভালো খেতে, পোকা লেগে যায়, একটু এবারে নেট দিয়ে ঘিরে দেবো পেয়ারা গুলো দাঁড়িয়ে গেলে। আচ্ছা, এখন পলিনেশন চলছে। হ্যাঁ, কাশির লাল পেয়ারা, ভেতরটা লাল হবে। আচ্ছা, একটু সাইজে ছোট, খুব মিষ্টি। একটু সাইজে ছোট আর খুব মিষ্টি পেয়ারা, কাশির পেয়ারা, অসাধারণ, অসামান্য। ফল একটাও ড্রপ করিনি, সব দাঁড়িয়ে গেছে, যেগুলো দেখে গেছিলে ফুল আগের বার। লেবু না, এই পেয়ারা দেখো একটাও ফল ড্রপ করিনি। লেবু তো মোটামুটি ধরে আছে, একটা ড্রপ করেছে। লেবু বেস্ট কিছু ড্রপ করছে, কিছু করার নেই। ওটাই মাটির টব আছে, আমাকে ওই প্লাস্টিকের টব করে দিতে হবে। তাতে কি জলটা ময়েশ্চারটা ভালো ধরে রাখে বলে ফল ড্রপ করে না। অ্যাকচুয়ালি ওই জলটা ম্যানেজমেন্টটা একটু এদিক ওদিক হয় মাটির টবে, ওই জন্য ফল। এটাতে ঠিক আছে? এটাতে একটাও ঝরছে না, এটা যেহেতু প্লাস্টিকের টবে আছে। আচ্ছা, কিছুটা হলেও ময়েশ্চার রাখছে। হ্যাঁ, ময়েশ্চার ধরে রাখছে। আর আমি ওই সবজির খোসাগুলো প্যাকেটে করে করে দিয়ে রেখেছি, যাতে ওখান থেকে রসটা গিয়ে ঘাটতিটা না পড়ে। মানে এক একজনের এক এক রকম টিপস, তাই তো গৌতম দা? হ্যাঁ, ও তো পচবে আর জলটা তলায় যাবে, ও ঠিকসি করে নিয়ে নেবে। সকালে যখন জল দিলেন ওখানে একটু দিয়ে ওখানে দিয়ে দিই একটু জল, ওখানে জল দিয়ে দিই, খাবার জলটা চলে যায় তলায়। মানে এটা আসুন, এখানে এটাও তো খুব সুন্দর একটা। হ্যাঁ, এটা আমি কিন্তু আমাদের মিটআপ থেকে কিনেছি। আচ্ছা, এখনো ওকে কিচ্ছু করিনি, একভাবেই রয়েছে। আর একটু গাছটা ছাড়িয়েছে। লতানো গাছ পছন্দ করেন, তাই তো? প্রচুর, আমার খুব ভালো লাগে লতানো গাছ। আর এই যে ডালিম ধরছে আমার বনসাইতে। বনসাই কিভাবে ডালিম ধরছে দেখুন, লোক ভালো করে চাষ করে পারে না, ফল হয় না, আর এখানে ছোট একটা জায়গার মধ্যে দিয়ে রেখেছে, সেখানে ফুলে ভর্তি, গাছ দেখতে সুন্দর, এক্সট্রা কিছু চাওয়ার নেই। এটা কি 12 মাসি গাছ? আম্রপালি। এটা আম্রপালি। এত ফলন? জানি না কতগুলো রাখতে পারবো, দাঁড়িয়ে তো গেছে। হ্যাঁ, প্রচুর ফলন ধরেছে, অনেক থাকবে, অসুবিধা নেই। আর ওই এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, একদম ন্যাড়া মাথা হয়ে গেছিল জল বসে। আচ্ছা, ওই পেছনে দিয়ে রেখেছিলাম টবের গোড়ায়। এটাই আমার সবাইকে বলার, আমাদের গ্রুপে একটু আগে দেখলাম একজন দিয়েছে যে গাছের পাতা, কচি পাতা পুড়ে যাচ্ছে। তো আমি বলবো যে ওই টবের মাটিতে রোদ্দুর লাগতে হবে, আর গাছের গোড়ায় জল বসছে বলে কচি পাতা পুড়ছে। ঠিক তাই। জল যদি কম হতো তাহলে কচি পাতা ঢলে যেত, কিন্তু পুড়তো না, জল বেশি হচ্ছে বলে পুড়ছে। অনেকের ওই ঝরে যায়, আবার কচি পাতা ঝরেও যায়। ওই জলের ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। গোড়ায় ওইটা আমার ভেতরে ছিল, তখন ওটা জল বসে সব পাতা ন্যাড়া হয়ে গেছিল। আবার আমি ওটাকে বাইরে নিয়ে এসে দিয়েছি, নিজে থেকেই একদম ঠিক হয়ে গেছে। আর একটা ট্রিটমেন্ট করেছি, এই যে আঠা পড়া রোগ হয়েছিল, এখানে এই যে ওষুধ লাগিয়েছি। এখানে লাগিয়েছি ওই সাব ফাঙ্গিসাইড, চুন, তুতে আর প্লান্টোমাইসিন একসঙ্গে গুলে একটু মোটা করে করে লাগিয়ে দিতে হবে। একবারই ঠিক হয়ে গেছে? না, একবার না, ওটা প্রত্যেক 15 দিন অন্তর একবার করে লাগিয়ে যেতে হবে। আরো একটা ফাঙ্গিসাইডের নাম বলে দিচ্ছি, গৌতম দা আছে। গৌতম দা, ওই ফাঙ্গিসাইডটার নাম কি আছে? নামটা অ্যাদামা কোম্পানির, নামটা ঠিক খেয়াল করছে না। অ্যাদামা কোম্পানির লিকুইড ফাঙ্গিসাইড। ওইটা আমি, আমার আম গাছে আঠা বেরোচ্ছিল, আমি একবার দিয়েছি, একবারই কাজ হয়ে গেছে। চলুন তাহলে ওটা ছবিটা দিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা, তাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সবার নিতে সুবিধা হবে। হ্যাঁ, সবার ছবিটা দিয়ে দেবো, নিতে সুবিধা হবে। এই 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 প্লাস্টিকের ফুলটা আমি প্রথম চাষ করতাম আগে, খুব ভীষণ ভালো, দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে। খুব জল চায়, খুব জল চায়, তাই তো? আর তারপরে
এখন ওয়েদারও অনেক চেঞ্জ, তাই না? ওয়েদার অনেক চেঞ্জ, ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে। যত পাতা বেশি হবে এখন জল তত বেশি জল তত বেশি চাই। গাজনিয়া, গাজনিয়া শীতের সব গাছ শেষ হয়ে গেল, ও এখনো আছে, ও থাকবে। গরম মুখে ছাওয়া জায়গায় রেখে দিয়েছি। এটা নতুন গাছ তাই তো? হ্যাঁ, এটা নতুন বলতে এই আমাদের মিটআপ থেকে নেয়া। এবারে ওই যে কি জানো, পিচ এভালেন্স। পিচ এভালেন্স। তবে এই সিস্টেমটা একটু বলে দিন সবাইকে, এটা কি ব্যবহার করেছেন? 4টে টব? এইটা কিছু না, এটা অ্যাকচুয়ালি এটা এইরকম ছিল, ওই মাইক বক্সের স্ট্যান্ড। আমার ভাইয়ের দুটো বক্স ছিল, দুটো বক্সের স্ট্যান্ড। ওর যখন বক্স আর লাগলো না, ও এটা ঘাড়ে করে আমার কাছে নিয়ে গিয়ে বললো, দিদি তুই একটা কাজে লাগা। তো তখন আমি এটাকে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। আর এইটা কারখানায় ব্যবহার করে, ওখানে রোল রেখে ট্রান্সফরমার গোটানো, এটা আমাকে আর দেয়নি। তো এটা আমি ওই জন্য ব্যবহার করতে পারিনি। এটা এবারে বললাম রড জুড়ে এটা এরকম করে দিতে, তো বললো না ওটা আমাদের এখনো লাগবে। যখন লাগবে নেবে, তাহলে আমার এখন এখানে কাজে লাগুক। আমি আর্চ বানিয়ে দিয়েছি। আর্চ বানিয়েছে সুন্দর, বাট আর্চের সঙ্গে চাইলে আপনারা আরো দুটো করা যাবে। হ্যাঁ, আরো করা যাবে। গ্রিল দোকানে গিয়ে ছবিটা দেখান, নিচে একটা স্ট্যান্ড করবেন। আর এটা ছোট বড়, মানে এটা ছোট বড় করা যায়, চাইলে আরো নিচু করা যায়, চাইলে উঁচু করা যায়। এটা সিস্টেম করা আছে। আমি তলায় এইগুলো ছামার গাছ দিয়ে রেখেছি। এটা দেখাও, এটা অনেকে দেখেনি এই গাছটা। এটা কি গাছ? এটা বাস্কেট প্ল্যান্ট ভ্যারিগেটেড। বাস্কেট প্ল্যান্ট ভ্যারিগেটেড। এইখানে আছে দুটো, এদিকে দুটো, 4টে। সুন্দর গাছ, সুন্দর সুন্দর। বেলটা কত বছরের গাছ? বেলটা 3 বছর 4 বছর মতো হবে। 3-4 বছর নিয়ে দুবার দেখালে। হ্যাঁ, দুবার দেখালে। 4 বছরের গাছ, ফলন সবসময় হয়। হ্যাঁ, এটা আরো বড় জায়গা লাগবে। আরো বড় জায়গা দিলে আরো ফলটা বেশি দাঁড়াবে। তো একটা দুটো করে দাঁড়ায়। এবার আমাকে বলুন, এই যে গোলাপ গাছ একটু নিন, একটু হাতে নিন দেখি, ছোট টব একটা মিনিয়েচার। না, ওটা নিতে হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এই দুটো? হ্যাঁ। 6 ইঞ্চি টবে কতদিন এরমই কেনা? না, এটা পলিথিন প্যাকেটে ছিল। তো আমি প্রথমে এবছর কিনেছি বলে এই 6 মিটাপের আগেই কিনেছি। এটা কালো গোলাপ, দেখাও কালো গোলাপ। হ্যাঁ। কি দিয়ে বসিয়েছেন? মাটি? আমি এটাকে দিয়েছি ভার্মি কম্পোস্ট, একটু মিক্স খাবার, ঘ্যাস মানে সিন্ডার, আর অল্প মাটি আর গোবর সার। আচ্ছা, দিয়ে মিক্স করে বসিয়েছি। এই মোট? হ্যাঁ, এই সুটটা দেখো নতুন এসছে। এইটুকু ছিল গাছটা, এইটুকু ছিল, এটা নতুন এসছে। এটা নতুন, কিন্তু বুঝতে পেরেছি, এটা নতুন, এটাও নতুন, ওটাও নতুন। আর খাবার কি দেওয়া হচ্ছে এখন? এখন খাবার এনপিকে 19 দিচ্ছি, একটু ভিটামিন, নরমাল কেয়ার। আমি বেশি কিছু অত সময়ও পাই না, অত কিছু করি না। একটু সকালে কখন আসেন বাগানে? সকালে যেদিন যেমন ঘুম ভাঙে, 5টায় ঘুম ভাঙলে 5টা, 6টায় ঘুম ভাঙলে 6টা। আচ্ছা, তারপরে ওই 2 ঘন্টা এখানে করে তারপর আবার নিচে কাজ করতে যেতে হয়। এখানে ঘন্টা 2 থাকেন? 5টা হলে 7টায় নিচে নামেন? হ্যাঁ, 7টা 8টা এরকম নামি। নেমে তারপরে সংসারের কাজ, রান্না বান্না। ওটা কতক্ষণ চলে? ওটা তো আর আনলিমিটেড। এই ভেতরে অনেক গাছ আছে, এরা পড়ে গেছে দেখছি। ওরে সর্বনাশ, খাজানা। সেটাই। এদের সব, ওইটা তো একদম রোদ্দুর পছন্দ করে না, ফুল গুটিয়ে যায় কালোটা, ওই জন্য ওকে পেছনে রেখেছি। এখানটা রোদ্দুর পড়ে, সকালবেলা রোদটা পুরো পায়। আচ্ছা, সিন্ডারে বসিয়ে দিয়েছেন? হ্যাঁ, সব সিন্ডার। এগুলো সিন্ডারে আছে, ভালো হয় সিন্ডার। হ্যাঁ, সিন্ডারে আছে। আর বাকি ওইগুলো সিন্ডার মিক্স আছে সবগুলো। বাবা, এইরকম চারা বেরোয়? এত পেঁয়াজ বেরিয়ে গেছে? হ্যাঁ, প্রচুর হয়ে যায়। আর এই যে নয়নতারা আমরা ডগা কেটে কেটে তৈরি করি। নয়নতারা, তাই তো? এগুলো সব আমার কাটিং করে তৈরি করা। বাহ, এই একটা ছিল গাছ, তার থেকে এগুলো সব কাটিং করে তৈরি করা। ভীষণ সুন্দর। মরে যায় লোকের এই বর্ষার জল পেলে। আর বিকালে আসেন না ছাদে? হ্যাঁ, বিকালেও আসি। মানে এমনি সারাদিন যখন সুযোগ পাবেন ছাদে চলে আসেন? হ্যাঁ, যখন সুযোগ পাই ছাদে আসি। দুপুরবেলা একবার জল দিতে আসি, আবার একটু শব্দ হলেও হনুমান এলো কিনা দেখতে আসি। আচ্ছা, যদি একটু আওয়াজও হয়? আওয়াজ হলেও দেখতে আসি। হনুমান চলে আসে, তাই তো? হ্যাঁ, হনুমান আসে। এই তো এবারে এই টপটা দেখো আলাদা হয়ে গেছে, কে ভেঙে দিয়ে গেল এটা। ওই জন্য ওই রেলিং এর থেকে সরিয়ে দিয়েছি, ওই রেলিং এ বসে খায় বলে। আর পেয়ারা গাছটাও তো রিপোর্টিং করে দিন যেভাবেই হোক। তাহলে এই ড্রামটাকে ফেলে দিতে হবে, ড্রামটার মায়া লাগছে না, কিন্তু গাছটা তো আরো ভালো রাখতে লাগবে না? হ্যাঁ, রিপোর্ট করে দিলে আরো সুন্দর হবে, আরো বড় হবে। প্রচুর বড় ছিল, আমি তো কেটে ছোট করে দিয়েছি, জায়গা দিতে পারি না বলে। একদম। হ্যাঁ, প্রচুর বড় ছিল। এখন গৌতম দাকে ধরেছি সবেদা গাছটা রিপোর্ট করার জন্য। সবেদা গাছটা রিপোর্ট করতে পারছি না একা একা বলে। হ্যাঁ, গৌতম দা একদিন চলে আসবে।
হেল্প করে দেবে। সবেদা গাছটা রিপোর্ট করলে তবে ভালো হবে। হ্যাঁ সবেদা গাছটা অনেক বছর হয়ে গেল, দেখছো গোড়া অনেক বছর হয়ে গেল। তারপরে ও শুধু সবেদা গাছ তো নেই, সবেদা গাছের সঙ্গে তো অন্য গাছ আছে। হ্যাঁ ওই একটা ভুল করে ডাল গোলাপ ইয়ের ডাল ছোট হয়ে গেছে। হ্যাঁ পাতা ছোট হয়ে গেছে, পাতা ছোট হয়ে গেছে, ফল ধরতে চাইছে না। হলে কি হয় দেখুন, এই হয় গাছের অবস্থা, পুরোটাই রুট বাউন্ড হয়ে আছে। এগুলো রিপোর্ট করলে ঠিক হয়ে যাবে। অনেকবার জল দিই, মানে থালায় তলায় বর্ষায় এরকম জল থাকে তাও গাছ মরে না, তার মানে বুঝতে পারছো যে জল ভিতরে যেতেই পাচ্ছে না। একদমই তাই। আমরা এরপরে বলে রাখি, থাম্বনেল যেটা দেখেছেন, ভিডিও যেটা দেখলেন, কিছু কিছু জিনিস মেলাতে পারেননি। তার কারণ একটাই, 15-20 দিন আগে এই ছাদের একটা ভিডিও করেছিলাম, তখন সেই ভিডিওটা ভুল করে আমি ডিলিট করে ফেলেছি। যাই হোক, আবার এসছি মন্দিরাদির বাড়িতে, দুবার এসছি, তবে মন খারাপ হয়নি মন্দিরাদি বলে, অন্য লোক হলে মন খারাপ। দিদির মন খারাপ হয়েছে? না মন খারাপ আর কি, আমি তো জানি আমার ঘরের ব্যাপার, একবার আবার হবে আবার হবে আবার। থাম্বনেল আলাদা, ভিডিও আলাদা, কিছু কিছু সময় এরকম হয়ে থাকে। থাম্বনেলটা রেখেছি আগের হিসেবে স্মৃতি, ভিডিও ডিলিট করে ফেলেছিলাম ভুল করে। আর এবারে আবার নতুন করে কিছু জিনিস দেখালাম। মন্দিরাদির ছাদের পরিবর্তন, আমূল পরিবর্তন আবারও আসবে, আবারও আসবো আমরা এই ছাদে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের মতন করে নিজেদের শখের বাগান গড়ে তুলুন।